আমরা এবার একটু মাগুরাতে যাব, মাগুরার পরিস্থিতি জানবো। যুক্ত আছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় যে কয়েকটি আসন, এই কয়েকটি আসনের মধ্যে আমরা এবার দেখছি যে ভোটের যে ব্যবধান, এটি কিন্তু চোখে পড়ার মতো। একটু জানাবেন এই ভোটের ব্যবধান, এর পেছনে অন্যতম কারণ কি? আমি আপনাকে জানিয়ে রাখি যে মাগুরা সংসদীয় 91-92 আসনের মোট ভোটার সংখ্যা ছিল 8,41,882 জন। এর মধ্যে পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। কাল নির্বাচনের ভোট কাস্টিং হয়েছে মাগুরা সদরের মোট 79.2 এবং মাগুরা যে দুই আসন ছিল সেখানে 69% কাস্টিং হয়েছে। তো এখানে বলা যায় মাগুরা যে নির্বাচনী এলাকা, এখানে বিএনপি সর্বশেষ যে লাস্ট পজিশনে এসে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছিলেন, যার কারণে তারা নিষ্কুপ জয় পেয়েছেন। এবং এখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, মাগুরা এক আসনে মোট 7 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিলেন বিএনপি এবং জামাতের প্রার্থী। এখানে মাগুরা বিএনপি মনোনীত যিনি প্রার্থী, কাল নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন 1,85,338টি এবং এর প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিলেন জামায়াতের আব্দুল মতিন, তিনি ভোট পেয়েছিলেন 89,000-এর অধিক ভোট পেয়েছিলেন। অর্থাৎ এই আসনটিতে মাগুরার নির্বাচনে বিএনপির যিনি মুনার হোসেন খান, তিনি 95,000-এর অধিক ভোটে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। অন্যদিকে আমি যদি মাগুরা দুই আসনের কথা বলি, এখানে একটু রাজনৈতিক কন্দল থাকলেও শেষ দিকে এসে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা সবাই একসাথে হয়ে কাল নির্বাচনের ভোটের মাঠে দেখিয়ে দিয়েছেন। এবং এখানে যে জামাত প্রার্থী ছিলেন তার সাথে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এখানকার যিনি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী তিনি ছিলেন। এবং এর সাথে যিনি জামাত প্রার্থী ছিলেন এমপি বাকের, তিনিও কিন্তু মূল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই আসনটিতে। এই আসনটিতে নিতাই রায় 1,47,000-এর অধিক ভোট পেয়েছেন। অন্যদিকে এমপি বাকের পেয়েছেন 1,17,018 ভোট। অর্থাৎ এই আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামাতের সাথে। এই আসনটিতে নিতাই রায় চৌধুরী প্রায় 30,000-এর অধিক ভোটে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। অর্থাৎ এখানে যে সাধারণ ভোটার ছিলেন, একটু জানাবেন। আমরা দেখছি যে গতকালকে সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে বেশ কয়েকজন বিজয়ী প্রার্থীকে আমরা দেখেছি যে পরাজিত প্রার্থীর বাসায় গেছেন, তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং একসাথে তাদের যে নির্বাচনী আসন সেই আসনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মাগুরাতে এরকম দেখেছেন কিনা, এরকম চিত্র? আসলে মাগুরাতে যে দুজন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন, জয়লাভ করার পরই তাদের যে দলীয় নেতাকর্মী ছিলেন তারা তার বাসায় যে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এক্ষেত্রে এখানে যারা অন্য দলীয় প্রার্থী ছিলেন তারা সেই ক্ষেত্রে তাদেরকে শুভেচ্ছা বিনিময় বলেন এরকম কোনো চিত্র আমরা দেখতে পাইনি। তবে এখানকার যারা দলীয় নেতাকর্মী ছিল তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন। এবং এই আসনে যিনি বিজয় প্রার্থী হয়েছেন তিনি বলেছেন, যারা দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে এই আসনটিতে তারা যেন এখনই কোনো আনন্দ মিছিল শোভাযাত্রা যাতে না করে সেই ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। তবে অন্য দলের প্রার্থীরা তারা এখন পর্যন্ত কোনো ধরনের তার সাথে কুশল বিনিময় বলেন, শুভেচ্ছা বিনিময় বলেন, এরকম তথ্য বা চিত্র আমরা দেখতে পাইনি। হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাগুরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেলাল হোসেন। তিনি জানাচ্ছিলেন মাগুরায় যে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের ভোটের ব্যবধান অনেক, অর্থাৎ এখানে সাধারণ মানুষের ভোট নেওয়ার জন্য যে ধরনের কাজ করা সেটি বিএনপির প্রার্থীরা অনেক আগ থেকে করছিলেন। আমরা এমন চিত্র কিন্তু দেখেছি মাগুরাতে।